মনে করি আমি একজন শিক্ষক। আমি যদি আমার ক্লাসে মাতবারের ছেলেকে অথবা এমপির ছেলেকে অথবা একজন পয়সাওয়ালার ছেলেকে অথবা চেয়ারম্যানের ছেলেকে তাকে যদি বেশি পাত্তা দেই আমার অন্য স্টুডেন্টের চেয়ে, তাকে যদি আমি বেশি সুযোগ সুবিধা দেই অন্য একটা স্টুডেন্টের চেয়ে, একটা গরিব ছেলে যার ঠিকমতো জামা কাপড় নাই তাকে যদি আমি সেই জন্য কম পাত্তা দেই এবং কম সুযোগ সুবিধা দেই, আবার আমি যদি আমার স্কুলের ছাত্রদের আমি প্রাইভেট পড়াই, কারণ নিজ স্কুলের ছাত্রদের প্রাইভেট পড়াইলে সেই ক্ষেত্রে পক্ষপাতিত্ব হবার সম্ভাবনা 100%। তো ইচ্ছা করলে আমরা অন্য স্কুলের ছাত্রদের প্রাইভেট পড়াইতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি আমার নিজের স্কুলের ছাত্রদের প্রাইভেট পড়াই এবং আমার জানতে অজান্তে কোনো না কোনোভাবে সেটা এই ছাত্রদের প্রতি একটা পক্ষপাতিত্ব হবেই, এরকম কাজ যদি আমি করি এবং আমি পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে সব জায়গায় কোনো না কোনোভাবে আমার ওই ছাত্রদেরকে আমি কিছু না কিছু হলেও একটা পক্ষপাতিত্ব দেখাবো হয়তোবা। তারপর মনে করেন আমার যেই প্রাইভেট স্টুডেন্ট আছে, আমি চাই শুধু আমার প্রাইভেট স্টুডেন্ট ব্যাচ বাড়ুক, তাদেরকে আমি ফুল টাইম সময় দিচ্ছি, কিন্তু স্কুলে ক্লাসের সময় আমি একদিন অসুস্থ, একদিন আমার অমুক মারা গেছে, একদিন আমার এই কাজ আছে, এগুলা অজুহাত দেখায় আমি কোনো না কোনোভাবে একটু অবহেলা করি, অজুহাত দেখাই, দেরি করি, এগুলো যদি আমি করি, আমি মনে করেন পানবিড়ি খাওয়ার সিগারেটের অভ্যাস আছে, আমি স্কুলের প্রাচীরের মধ্যে, তারপর স্কুলের ছাত্রছাত্রীদের সামনে অথবা এমন জায়গায় যেখানে ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে আমাকে দেখে সেখানে বসে আমি আড্ডা মারতেছি, পানবিড়ি সিগারেট খাচ্ছি, এরকম যদি আমি করি, তো এই কাজকর্মগুলো যদি আমি করি, আমার শিক্ষকতা, এই কাজকর্ম, ইনকাম, এটা কি হালাল? এটা কি ইমানদারির কাজ? আপনারা কি মনে করেন এটা হালাল হবে? আমি মনে করি না এটা হালাল হবে।